শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আমিও ভালো আছি। আর আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক আমাদের দিয়েছেন মৌসুমি সিনহা ম্যাডাম। তো আপনাকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা আমাদের টপিক দেওয়ার জন্য। আর যেটা দিয়েছেন মৌসুমি ম্যাডাম, যে এরকম টপিকটা যে মিউজিক থেরাপি আর ওয়াটার থেরাপি। তো এটা কি, এটা নিয়ে বলেছে। তো ওয়াটার থেরাপিটা আমি খুব একটা জানি না, ওয়াটার থেরাপি সম্বন্ধে। মিউজিক থেরাপিটা তো অবশ্যই, মিউজিক আমাদের সত্যি অনেক জীবনের অনেক কিছু মিউজিক থেরাপি কিন্তু কাজে লাগে। যার যেরকম চয়েস সেই রকম। তো এরকম অনেক, আমার যখন, কী করছো মামা? ওহো, তোমার হাতের ছবি আসছে, করো না। তো এরকম আমি তো ভীষণভাবে মানি মিউজিক থেরাপিটা। যখন ভীষণ মনে হয় যে কোনো একটা মানে সমস্যা এসে শান্ত করতে হবে নিজেকে, তো আমি সবসময় কিছু কিছু গান আছে যেগুলো আমি নিজের সাথে করতে থাকি। যেরকম একটা গান বলছি তোমাদের, যেমন একটা গান আছে না लगन मूवी, ओ पालन हारे निर्गुण हो नारे, तुमरे बिने हमरा कौनो नाही, हमरी उलझन सुलझाओ भगवन, तुमरे बिने हमरा कौनो नाही। তারপরে আরেকটা গান আছে, ওই গানটা কি এঞ্জেল ব্রহ্মকুমারীর গানটা, ओ ये मत कहो खुदा से मेरी मुश्किलें बड़ी है, ये मत कहो खुदा से मेरी मुश्किलें बड़ी है, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है, आती है आधियाँ तो कर खैर उनको मकदम, तूफा से ही तो लड़ने खुदा ने मुझे गढ़ा है, ये मत कहो खुदा से मेरी मुश्किलें बड़ी है, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है। তো এই গানগুলো আমি ভীষণভাবে, এগুলো আমাকে মোটিভেট করে। তো আমি ভীষণভাবে মানে যখন মনে হয় যে কোনো সমস্যা, সেটার কোনো সমাধান পাচ্ছি না, বা ওই সময়টার সমস্যা তো সমাধান হয়েই যায়, সমস্যার সাথেই সমাধান নিয়েই আসে, কিছু কি থেমে থাকে, সমস্যার সমাধান হয়েই যায়। কিন্তু এটা কি যে ওই সময়টা তখন মানে কেমন একটা বুক ধরপড় করে, তখন দেখবে আমি তো হয় আমার এই গানগুলো শুনলে না আমার অনেকটা নিজেকে কাম শান্ত লাগে। তো মিউজিক থেরাপি সম্বন্ধে মানে এই থেরাপি সম্বন্ধে খুব বেশি কিছু জানি না। আমি এটাই জানি যে অবশ্যই মিউজিক থেরাপি অনেক কাজে লাগে মানুষের জীবনে অনেক সময়। তবে হ্যাঁ, আমি মনে করি যে সব দুঃখের গান খুব বেশি শোনা উচিত না, স্যাড সং যেটাকে বলে। আমার এটা পার্সোনালি ধারণা যে স্যাড সং আমি খুব একটা শুনি না। স্যাড সং কোনো মোটিভেট সং বা কোনো সুন্দর লিরিক্সের সং আমি তখনই গান মানে এরকম গাইতে থাকি। গান গাইলে দেখবে ভীষণ মন ভালো থাকে। আর দুঃখে তো মানুষ সবাই দুঃখে জরাজীর্ণ, সেখানে দুঃখের গান শুনলে আরও দুঃখ হয়, এটা আমার মনে হয়। তো সেই জন্য আমি স্যাড সং খুব একটা পছন্দ করি না, আমি খুব একটা শুনিও না। অনেক ভালো ভালো গান আছে, খুব ভালো লাগে শুনতে। কিছু কিছু গান আছে এগুলো গান সবই সুন্দর। যেমন সেদিন একটা গান খুব মনে পড়ছিল, গানটা আমার ভীষণ ফেভারিট। গানটা কোন গানটা ওইটা গো, ওই যেটা ছাদে ভিডিও করছিলাম, ओ सुन री पवन पवन पुरवैया
मैं हूँ अकेली अलबेली, तू सहेली मेरी बन जा साथिया, तू बन जा साथिया। জানি না এটা স্যাড সং কিনা, কিন্তু ভীষণ সুরটা এত সুন্দর, আমার ভীষণ ভালো লাগে গানটা। তো খুব প্রচুর গান বলা যায় যে খুব সুন্দর সুন্দর গান, মানে এই আর কি। তো অবশ্যই মিউজিক থেরাপিটা অনেক অনেক মানুষকে মানে অনেক মানুষ ভালো থাকে গান শুনে, বা কোনো যার যেরকম চয়েস, কেউ সেতারের আওয়াজ শুনতে ভালোবাসে, কেউ বাঁশির আওয়াজ, ইনস্ট্রুমেন্ট সং মিউজিক যেগুলো হয় সেগুলো শুনতে কেউ ভালোবাসে। মিউজিকটা কিন্তু আমাদের জীবনে সত্যি ওতপ্রোতভাবে মানে জড়িত। আমাদের জীবনে চলতে গেলে, ভালো থাকতে গেলে অবশ্যই গান শোনো, সুন্দর সুন্দর গান শোনো, গান করো। কোনো ফারাক পড়ে না যে তুমি তোমার তোমার ভাঙা গলা নাকি তোমার কি, মোট কথা গান করো, ভালো লাগলে, খুশি থাকলে গান করো, এটাই। আর ওয়াটার থেরাপিটা আমি সত্যি বলছি জানি না, তো সেজন্য বললাম না। আর চারিদিকে সত্যি খুব অবস্থা, চারিদিকে নিউজ, আগে তো নিউজ দেখতামই না, এখন নিউজ দেখি, মানে কি বলবো, চারিদিকে এমন অবস্থা, খুব খারাপ লাগছে। বাংলাদেশের দেখলাম, তাই এঞ্জেল বলছে ওয়াটার থেরাপি মনে হয় এটা, যেটা এখানটায় একটা কলসির মতো একটা কিছু বেঁধে দেয়, এখানে শুয়ে দিয়ে এখানে টুক টুক করে জল পড়ে। তবে হ্যাঁ, ওয়াটার থেরাপিটা এটা আমার, এটা মানে নর্মাল আমি বলছি, স্নানের সময় দেখবে তুমি অনেকক্ষণ যদি তুমি ঝর্নার জলে মাথাটা দিয়ে দাঁড়াও, দেখবে কী আরাম লাগে। শাওয়ারের নিচে যদি তুমি মাথাটা দিয়ে দাঁড়াও, দেখবে কী ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো যেটা বলছিলাম যে চারিদিকে নিউজ খুললেই শুধু মানে কি বলবো, ভালো নিউজ আর কিছু দেখতে পাই না, শুধু মন খারাপের নানান কিছু থাকে। কালকে একটা দেখছিলাম, একটা বাচ্চার ভুল ট্রিটমেন্ট, তারপরে আমাদের একটা ইউটিউবে চ্যানেল ছিল, মেয়েটার অল্প বয়স, মেয়েটা মারা গেছে। তো ভীষণ খারাপ লাগছে। ওরা মা মেয়ে আর হাজব্যান্ড মিলে ভিডিও বানাতো, গরিবই বলতে পারো। তো সেইখান থেকে ভিডিও বানিয়ে যে ইনকামও হচ্ছিল, ভালো কন্টেন্টও খুব ভালো ছিল, হাসির কমেডিয়ান কন্টেন্ট ছিল। তো সেইটা দেখতাম আমরা মাঝে মাঝে, খুব খারাপ লাগছে সেই মেয়েটা, মানে কি বলবো, শুধু খারাপ খবরই যেন চারিদিকে দেখতে পাই নিউজ চালালেই, ভালো নিউজ খুব একটা চোখে পড়ে না। চারিদিকে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে আবার, তারপর বাংলাদেশে এরকম একটা মানে খুব চলছে, গণ্ডগোল চলছে। তো আমরা প্রার্থনাই করতে পারি সব শান্ত হয়ে যাক, ভালো হয়ে যাক, ঠিক হয়ে যাক, এছাড়া আর আমাদের হাতে কী বা আছে। তো চলো আমরা সবাই মিলে প্রার্থনাই করি, যেন সবাই, অনেক মানুষ মারাও গেছে, তো সবাই আসলে যেটা হবার সেটা তো হবেই। আমার মনে হয় যে আমরা কেউ আটকাতে পারবো না, আমরা আমাদের গুড ভাইব্রেশন আমরা ছড়িয়ে দিতে পারি চারিদিকে, এটাই আমরা করতে পারি। প্রার্থনা মানেই তো তাই, ভালো ভাইব্রেশন যেন কাউকে দিতে পারি। তো এই বললাম আজকে, হয়তো মৌসুমি সিনহা ম্যাডামের টপিক নিয়ে খুব বেশি ভালো কিছু আমি বলতে পারলাম না, আমি যতটুকু জানি ততটুকুই বললাম। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো। শুভরাত্রি, টাটা।